अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह इला आखिरिल आयाम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन बना मस्जिदन बनल्लाहु लहु बैतन फिल जन्नह औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी वमन अहब्बनी कान मई फिल जन्नह। मैं आशिक़े मौला हूँ, मेरा इश्क़े निराला बाजुमला जगह जिसके तजल्ली से उजाला। जुबान खुले एकटू कलेमा पढ़ी ला इलाहा। कि भाई कालेमा पढ़ले कि गुनाह হয়? কথা বলেন, কালেমা পড়লে গুনাহ হয়? কালেমা পড়লে খুশি হয় কে আর বেজার হয় কে? কথা বলেন, কালেমা পড়লে খুশি হয় কে আর বেজার হয় কে? তো আপনি কালেমা পড়ে আল্লাহকে খুশি করবেন নাকি না পড়ে শয়তানকে খুশি করবেন? এর পরেও যার জবানে কালেমার আওয়াজ উচ্চারিত হবে না, বুঝবেন ও শয়তানে খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায় না। পারবো না ইনশাআল্লাহ? সকলে একটু আমরা খেয়াল করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা একটু কালেমা পড়ব। সকলে পড়ি লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে সকলে পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, বলেন আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, ওপরে আল্লাহ নিচেতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। ডানেতে আল্লাহ বামেতে আল্লাহ পড়ি, ডানেতে আল্লাহ বামেতে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মালাহার পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নিশিন মা ও ভগ্নীগণ, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে জানতে চাচ্ছি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর একটু আওয়াজ তুলে বলেন, খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে থাকবে হাসি, আওয়াজ হবে বেশি। এইবার বলি, খুশি না বেজার? যেই মহান রব্বুল আলামিন এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে আজকের এই অত্যন্ত শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে বিভিন্ন চাষস্থলে, দোকানপাটে, বাজারে, বাড়িতে আত্মীয় স্বজনের আড্ডায় না রেখে আল্লাহ পাক আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আমাদের যাদের কবুল করেছেন, যেই মহান রব আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি নবী পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি কয়েক মর্তবা দরুদ প্রেরণার্থে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি, আমরা হলো জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। কার মেহমান? কথা বলেন, কার মেহমান? জান্নাতের মেহমান। আর জান্নাতের ভিতরে যে কেউ ইচ্ছা করলেই ঢুকতে পারবে না। পারবে কি? কথা বলেন, পারবে কি? ধরেন একজন ব্যক্তি জান্নাতের অর্ডার হয়ে গেছে, তাকে কি জাহান্নামের মধ্যে দেবে? আবার একজনের জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তাকে কি জান্নাতে দেবে? কথা বলেন, দেবে? দেবে না। কারণ জান্নাতের ভিতরে ঢুকতে গেলে জান্নাতি মানুষ হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের ভিতরে ঢুকো এবং জান্নাতের ফল খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাত পাবো কোথায়, আবার জান্নাতের ফল পাবো কোথায়? আল্লাহর রসুল বললেন, যখন কোনো দিনী মাজলিস তোমরা পাবে, দিনী মাজলিসের ভিতরে ঢুকবা, ওইটাই হলো জান্নাতের বাগানের ভিতরে ঢুকা। বলেন সুবহানাল্লাহ। হুজুর, জান্নাত না হয় দুনিয়ায় পাইলাম, কিন্তু জান্নাতের মধ্যে আবার ফল ফলান্তি পাবো কোথায়? আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটা দিনী মাজলিসের যেই কথাগুলো আলোচনা হবে, এই কথাগুলো যদি আমলের নিয়তে শ্রবণ করো, তাহলে জান্নাতের ফল খাওয়ার সব আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের পরিভাষা অনুযায়ী প্রমাণ করে আমরা জান্নাতের বাগানের ভিতরে আসি এবং জান্নাতের ফল খাচ্ছি। কার ফল? কথা বলেন, কার ফল? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, অত্যন্ত শীতের ভিতরে প্রোগ্রাম, লং টাইম আপনাদের বক্তৃতা দিয়ে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আজকে কোরআনের মাহফিলের শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের ঘোষণা করছেন। এই দুইটা পুরস্কারের কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যারা ওই দুনিয়ার কোনো আড্ডার মধ্যে না পড়ে, যারা নাকি কোরআনকে মহাব্বত করে কোরআন শোনার জন্য কোরআনের প্যান্ডেলে এসে বসে যায়, আমার আল্লাহ তাদের খুশি হয়ে দুইটা পুরস্কার দান করে দেয়। কয়টা পুরস্কার? কথা বলেন, পুরস্কার কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা
2টা পুরস্কার দান করে। এই 2টা পুরস্কার যদি আপনি নিতে চান তাহলে আপনাকে শর্ত মানা লাগবে একটা। কয়টা পুরস্কার? কয়টা? নিতে গেলে শর্ত কয়টা? একটা। এই শর্ত যদি আপনি মানতে পারেন আপনি 2টা পুরস্কারের মালিক হয়ে যাবেন। আর শর্ত যদি না মানতে পারেন এই 2টা পুরস্কারের কোনোটাই আমাদের ভাগ্যে জুটবে। কথা বলেন, জুটবে? তাহলে শর্তটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শর্ত হলো আপনি যে কোরআনের মাহফিলে আসছেন আপনার নিয়তের ভিতরে বিশুদ্ধতা থাকতে হবে, নিয়তের ভিতরে খুলুসিয়াত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ঠিক রাখতে হবে। যেমন আমরা একটা হাদিস সবাই মুখস্থ জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ফলাফল কার উপরে? কথা বলেন, কার উপরে? নিয়তের উপরে। নিয়ত ঠিক সব পাবেন, নিয়ত ঠিক নাই সবের কোনো প্রশ্নই আসে না। তাহলে নিয়তের ভিতরে কি থাকতে হবে? খুলুসিয়াত থাকতে হবে। একমাত্র কোরআনকে মহাব্বত করে কোরআনের মহাব্বতেই শুধু কেবলমাত্র কোরআনের মাহফিল আসতে হবে। আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য আর আমার রাসূলকে খুশি করার জন্যে রেজায়ে মাওলা লিয়া যারা কোরআনের প্যান্ডেলে আসা বসবে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরানে আমার, সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে কয়েকটা লাইন মতো কথাবার্তা আমি আপনাদের শোনাবো। আমি লাইন ছাড়া ওয়াজ করি না, বিষয় ছাড়া ওয়াজ করি না, কোরআনের দলিল আর হাদিস দেয়া দলিল ছাড়াও আমি ওয়াজ করি না। আমি আপনাদের কয়েকটা মিনিট একটু কষ্ট দিয়ে যাব। আল্লাহর নবী বলেন, যারা নাকি নিয়াতকে পরিশুদ্ধ করে দিলের মধ্যে খুলুসিয়াত নিয়ে কোরআনের মাহফিলের মধ্যে বসবে, আমার আল্লাহ খুশি হয়া ওই বান্দাকে 2টা পুরস্কারের মালিক বানায় দিবে। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে মহাব্বত করে কোরআনের প্যান্ডেলে আসছো, আমি আল্লাহ কোরআনকে মহাব্বত করি। তোমার পছন্দ হলো কোরআন, আমি আল্লাহর পছন্দ হলো কোরআন। কারণ কি জানো? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে কিতাব দিছে, সহিফা দিছে। আমরা জানি 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার মধ্যে 4খানা বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর হলো ফুরকান। এই কোরআন বাদ দিয়া যতগুলা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইগুলাকে কিতাবুল্লাহ নামে ভূষিত করেছেন। তাওরাতকে কিতাবুল্লাহ বলা হয়, জাবুরকে কিতাবুল্লাহ বলা হয়, ইনজিলকে কিতাবুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শুধু কিতাবুল্লাহ দেয় নাই, স্পেশালভাবে আমার আল্লাহ এই কোরআনুল কারীমকে একটা আলাদা নাম দিয়ে দিছে। এটার নাম হলো কালামুল্লাহ। 103খানা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, কোনোটাকে বলা হয় সহিফা। কিন্তু কেবলমাত্র কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে মহব্বত করে ভালোবাসা পছন্দ করে একটা নাম আল্লাহ তাআলা দিছে, তার নাম হলো কালামুল্লাহ। তার মানে হলো আল্লাহর কথা। কার কথা? কথা বলেন, কার কথা? এই কালামুল্লাহ সার্টিফিকেটটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দেওয়ার কারণে কিয়ামত তক পর্যন্ত, যেই দিন থেকে নাজিল হয়েছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত তক পর্যন্ত আমার আল্লাহর কালামুল্লাহ এই কোরআনুল কারীমের কোনো প্রকার জের জবরের পর্যন্ত উলট পালট কেউ করতে পারবে না। কোরআনের ভিতরে কেউ কোনো ভুল বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম যখন নাজিল করে দিলেন, নাজিল করে সূরাতুল ফাতিহার পরে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ভিতরে প্রথম একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আলিফ লাম মিম। তারপরে অংশ আল্লাহ তাআলা দান করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম,
এই যে তিনটা অক্ষর আল্লাহ তাআলা দিছে, এই তিনটা হলো এমন কিছু সংকেত, যেই সংকেতের ব্যাখ্যা, যেই তিনটা অক্ষরের ব্যাখ্যা আজ তক পর্যন্ত কোনো মুহাদ্দিসিন একরাম, কোনো মুফাসসিরিন একরামগণ করতে পারে নাই। তবে কিছু কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু ওই মুফাসসিরিন একরামগণ যখন ব্যাখ্যা লিখতে গেছে আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের ব্যাখ্যার সময় বলছে যে এই তিনটা অক্ষর দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, এটা একমাত্র যার উপরে নাজিল হয়েছে সেই নবী আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আশেক আর মাসুক, প্রেমিক এবং প্রেমিকা চিঠি লেনদেন করতেছে। এখন তো মোবাইলে চ্যাটিং হয়, মুহূর্তের ভিতরে যোগাযোগ হচ্ছে। আগের জামানায় মানুষ চিঠি আদান প্রদান করে সংবাদ নিত, প্রেমিক প্রেমিকার কাছে চিঠি দিত, চিঠির মাধ্যমে চিঠির ভিতরে এমন কিছু সংকেত ব্যবহার করে দিত, যেই সংকেতগুলা যার কাছে পাঠাইছে আর যে পাঠাইছে এই দুইজন ছাড়া কেউ বুঝতে পারত না। মুহাদ্দিসিন একরামগণ, মুফাসসিরিন একরামগণ বলেন এই তিনটা অক্ষরের সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব নাজিল করলাম, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমকে নিয়ে সন্দেহ করে তার ঈমান থাকবে নাকি? আওয়াজ তুলে বলেন থাকবে নাকি? আর একটু আওয়াজ তুলে বলেন থাকবে নাকি? বাংলাদেশের হাজারো জ্ঞান পাপী আছে, হাজারো উচ্চ শিক্ষিত আছে যাদের নামের শুরুতে ডক্টর লাগায়, এমন কিছু জ্ঞান পাপীগুলাও এই কোরআনুল কারীমের এত বিদ্যা অর্জন করার পরেও এই কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে তারা প্রকাশ্যে দিবালোকে বলে কোরআনুল কারীম নাকি হাদিস নাকি পুরাতন হয়ে গেছে, এই কোরআন আর হাদিসকে সংস্কার করার কথা বলে। এমনও জ্ঞান পাপী আছে কোরআনকে সংস্কার করার কথা বলে। আরে জ্ঞান পাপী, তোদের তো জন্ম বাংলাদেশে, তোদেরকে আবুল হিকাম বলে কেউ ডাকে না, কেউ তোদেরকে জ্ঞানীর পিতা বলে ডাকে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেই জামানায় নাজিল করেছিলেন ওই জামানায় কোরআনের কিছু দুশমন ছিল, এই দুশমনদের ভিতরে একজন লিডারকে তারা জ্ঞানীর পিতা বলে ডাকতো। বলেন মারহাবা। কোরআনের দুশমন ছিল, নাম হলো আবু জেহেল। এর নাম কিন্তু আবু জেহেল ছিল না, এর নাম মানুষ ডাকতো আবুল হিকাম, মানে জ্ঞানীর পিতা। কিন্তু রব্বুল আলামিন এই আবুল হিকামকে মানুষ জ্ঞানীর পিতা বলে ডাকতো। আল্লাহ কয় এই আবু জেহেলের ভিতরে কোরআনুল কারীমের বিদ্যা নাই, জ্ঞান নাই, সুতরাং এই কোরআনুল কারীমের বিদ্যা আবু জেহেলের মধ্যে নাই। এই আবুল হিকাম কোনোদিন জ্ঞানীর পিতা হতে পারে না, ও হলো আবুল হিকাম নয়, ও হলো আবু জেহেল, মানে হলো মূর্খের পিতা। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করছেন সূরাতুল বাকারার ভিতরে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করো, আমার কোরআনকে মানব রচিত বলে ঘোষণা করো, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে নাজিল করে দিছি, তোমরা যদি সত্যবাদী হও, শুধু তোমরা না, তোমরা গবেষণা করো, তোমাদের যারা ওস্তাদ আছে তাদেরকে নিয়ে আসো, তোমাদের যারা রাইটার আছে তাদেরকে নিয়ে আসো, তোমাদের ভিতরে যারা বিজ্ঞানী আছে তাদেরকে নিয়ে আসো, তোমরা ওস্তাদ শাগরাত সবাই মিলা প্রচেষ্টা করে দেখো তো দেখি আমার পুরা কোরআনুল কারীমের মতো একটা কোরআন বের করা লাগবে না। আমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে সূরা দিছি পুরা সূরা তোমাদের বানানো লাগবে না, বরং ওই সূরার ভিতরে আয়াতগুলো আছে, এই একটা আয়াতের মতো আয়াত তোমরা বানায়া দেখাও। এখন বলেন তো দেখি, আজ তক পর্যন্ত কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানায়া কারো সাহস হয়েছে নাকি? কিয়ামত তক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, এই
এই চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য এখন পর্যন্ত হয় নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন 12 নম্বর পারা সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারা সূরাতুল ইউসুফের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা ইন্না আনজালনা, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছি আরবি ভাষায়। কি ভাষায়? কথা বলেন, কি ভাষায়? আরবি ভাষায় নাজিল করছি। কেন আরবি ভাষায় নাজিল করলাম? যেন তোমরা সহজেই বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করছে, শুধু নাজিল করে নাই, স্পেশাল একটা নাম দিলেন, হলো কালামুল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কালাম। এখন বলেন তো দেখি, কারো কি সাধ্য আছে আল্লাহর কালামের ভিতরে, আল্লাহর কথার ভিতরে কোনো প্রকার অদল বদল করবে এমন সাহস কি কারো আছে নাকি? এ মুসলমান ইমানদার ভাইরানি আমার, এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আরবি ভাষায় মানুষকে নাজিল করছে যেন মানুষ সহজেই গবেষণা করতে পারে কোরআন নিয়ে। বিশ্বাস করেন, আজ থেকে 1 সপ্তাহ আগেকার একজন নিউজ আপনাদেরকে শোনাই। যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করেন তারাই সংবাদটা জানেন। আমেরিকার একজন ধর্মযাজক 45 বছর পর্যন্ত ভাইজান একটা গির্জায় প্রধান ধর্মযাজক হিসাবে সে পূজা করাইতো, ইবাদত করত। কিন্তু আমার কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করতে আসা এই মানুষটা জিন্দেগির তামাম ভুলগুলো কোরআনের কাছে এসে ওপেন হয়ে গেছে। আর এই 45 বছর ধর্মযাজক থেকে কোরআন গবেষণা করতে এসে কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়া কালেমা পড়ে মুসলমান হয়া কোরআনের জিন্দা সৈনিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার ভাইরানি আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে, পরের পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ, পরের পৃষ্ঠা লাইনের একদম শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফালু, পারবে না, ওয়ালাং তাফালু, কখনোই তোমরা পারবে না। আমার কোরআনের আয়াতের মতো আয়াত তোমরা বানাইতে পারবে না, সূরার মতো সূরা তোমরা বানাইতে পারবে না, কোরআনের মতো কোরআন তোমাদের বানানোর মতো সামর্থ্য আমি আল্লাহ তাআলা দেই নাই। আমি অন্য আসমানি কিতাবকে কিতাবুল্লাহ বলেছিলাম, তোমরা তাওরাতের ভিতরে উলট পালট করছো, জাবুরের ভিতরে তোমরা পরিবর্তন আনছো, ইনজিলের ভিতরে তোমরা পরিবর্তন আনছো। কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উপরে সর্বশেষ একটা কিতাব নাজিল করে দিয়েছি, যেই কিতাবকে শুধু কিতাবুল্লাহ নাম দেই নাই, যেই কিতাবটার নাম আমি আল্লাহ তাআলা ওই আরেকটা স্পেশালভাবে নাম দিয়েছি কালামুল্লাহ। আমার এই কোরআনুল কারীমের ভিতরে পরিবর্তন আনার কারো ক্ষমতা নাই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরানে আমার, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। শুধু আমাকে আপনাকে আগেই দান করে নাই, বরং আমাদের উপরে কোরআন দেওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পাহাড়কে জিজ্ঞেস করেছিল, পাহাড় তোমাকে কোরআন দিব। 28 নম্বর পারা সূরাতুল হাসরের শেষের আয়াতের অংশ থেকে আমি তেলাওয়াত করতেছি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। কোরআন পড়তে আর শুনতে মজা লাগে কি লাগে না? এ কথা বলেন, লাগে কি লাগে না? যার
দিলের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হওয়ার সময় প্রশান্তি লাগবে, বুঝতে হবে ওর ভিতরে ঈমান আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের মহাব্বত এমন একটা মহাব্বত, কোরআনের তালিমের মহাব্বত এমন একটা মহাব্বত, কোরআনের আকর্ষণ এমন একটা আকর্ষণ। টাটকা একজন বেনামাজিও যদি কোরআন শুনে আর সুমধুর কণ্ঠে যদি তেলাওয়াতটা করা হয়, দেখবেন ওই দিলটা এমনভাবে নরম হয়ে গেছে, ওই বেনামাজি মানুষটাও দেখবেন ওই তেলাওয়াতটা শোনার সঙ্গে সঙ্গে চোখ দেয়া লেবুর রসের মতো পানি এসে যায়। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলে, যারা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, এরা যদি আদবের সাথে চুপ করে এইটাকে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার উপরে আসমান থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির একখানা হাদিস আমি আপনাদের সামনে পড়ি। এ মুসলমান ইমানদার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে ছোট একটা বিবি ছিলেন, তার নাম হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা আঙ্গিনার ভিতরে রসুল বসে আছে। আম্মাজান আয়েশা ঘরের ভিতর থেকে একটা রুমাল নিয়ে রসুলের দিকে দৌড়ায় আসতেছে। রসুল ডাক দিয়ে বলে, আয়েশা তুমি দৌড়ে আসতেছো কেন? আম্মাজান কোনো কথা বলে না, রুমালটা নিয়ে রসুলের নিকটে দৌড়িয়ে আসলেন। আসার পরে রসুলের মুখমণ্ডলগুলা রুমাল দিয়ে মুছে দিচ্ছে, শরীরগুলা সুন্দর করে মুছে দিচ্ছে। রসুল আমার হাসে আর বলে, আয়েশা রে, এই রুমাল দিয়ে আমার মুখমণ্ডল মুছে দেওয়ার পিছনে কারণ কি? আমার শরীরটা মুছে দেওয়ার পিছনে কারণ কি? আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আঙ্গিনার ভিতরে বসে আছেন আর আমি লক্ষ্য করতেছি যেমন শীতকালে লিওরগুলা বৃষ্টির পানির মতো টপ 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 করে পড়ে, ওই রকমভাবে মনে হচ্ছে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। আর ওই বৃষ্টির পানিগুলা যখন আপনার শরীর মোবারকে পড়তেছে, মুক্তার দানার মতো ঝকঝক করে আলো দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল আম্মাজান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি আঙ্গিনার ভিতরে বসে আছি, কি মনে করছো আমি চুপ করে আছি? কয়ে, হাবিব আল্লাহ, রসুল আল্লাহ, আপনি কি করছেন আঙ্গিনার মধ্যে বসে? রসুল আমার ডাক দিয়া বলে, আয়েশা আমি আঙ্গিনার ভিতরে বসে আমি শুধু বসে নাই, বরং বসে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। কয়, হুজুর তাহলে তো বৃষ্টিতে আপনি ভিজা যাবেন, আঙ্গিনার ভিতরে থেকে উঠে রুমে আসেন। রসুল বলে, আয়েশা তোমার চোখে যেটা বৃষ্টির মতো মনে হচ্ছে, বৃষ্টির পানির মতো মনে হচ্ছে, আসলে এটা কোনো বৃষ্টি না, এটা কোনো লিওর না। কয়ে, হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, তাহলে আমার শরীরের উপরে এগুলা কি পড়তেছেন? রসুল আমার ডাক দেয়া বলে, আয়েশা যখন কোনো মানুষ আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন ওই মানুষটার উপরে আমার আল্লাহ আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কোনো মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তখন ওই মানুষটার ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। কি বৃদ্ধি পায়? আরেকটা আওয়াজ তুলে বলেন, কি বৃদ্ধি পায়? যাদাতুহুম ঈমানা। ওই মানুষটার ঈমান বৃদ্ধি পায়, যার কারণে পৃথিবীর যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, এই বই পুস্তক যদি কোনো মানুষ তেলাওয়াত করে আর পাশে দেয়া যদি কেউ হাঁটা যায়, দাঁড়ায়া কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ায়া শোনা ওয়াজিব, এমন কোনো হাদিস আপনি দেখাইতে পারবেন না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আপনি
আপনি যদি পাশে দিয়ে হাইটা যান, কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি আপনার কানে আসে, যতই আপনি ব্যস্ত হন না কেন, কিছুক্ষণের জন্য হলো দাঁড়ায়া ওই তেলাওয়াতটা ভালো করে শ্রবণ করে ওখান থেকে আপনার যেতে হবে, না হলে পারে ওয়াজিব তরফ করার গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি কোরআনুল কারীম কিন্তু তোমাদেরকে আগেই দেই নাই। আমি আল্লাহ তাআলা পাহাড়কে জিজ্ঞাসা করেছিলাম, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর 28 নম্বর পারার ভিতরে উল্লেখ করেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। বলেন আল্লাহু আকবার। বলেন কোরআন তেলাওয়াত শুনতে মজা আছে না নাই? আরেকটা আওয়াজ তুলে বলেন আছে না নাই? এ মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর কোরআনের প্রেম আর ইশক যার দিলের ভিতরে থাকবে, ওই মানুষটা জাহান্নামের আগুনে যাওয়ার পরেও ওই মানুষটার দিলটাকে জাহান্নামের আগুন পুরাইতে পারবে না ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার হলো সমস্ত মানুষের হিসাব নিকাশ নিয়ে দুইটা কাতারে আবদ্ধ করবেন, একটা হলো মুমিন, একটা হলো মুফলিহুন, কামিয়াবির দল। ইয়া আইয়ুহাল মুজরিমুন, ইয়া আইয়ুহাল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাতার করবেন। ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামীরা, গুনাহগারেরা, তোমরা জাহান্নামে চলে যাও। ইয়া আইয়ুহাল মুফলিহুন, এ কামিয়াবির দলেরা, তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতি মানুষগুলো তো জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামের দিকে যাইতে থাকবে। কিন্তু জাহান্নামের কঠিন ভয়ঙ্কর এই শব্দগুলা যখন কানে পড়বে, জাহান্নামের গোংরারি আওয়াজ যখন তার কানে পড়বে, আর জাহান্নামের দিকে যাইতে চাইবে না। ফেরেশতারা বেত মারিয়া মারিয়া, বেতের আঘাত করিয়া করিয়া, যেমন ছাগল যদি আপনি পানির ভিতরে নিতে চান, ছাগল কিন্তু সহজে যায় না, রশি ধরে টাইনা যদি পানির মধ্যে নেন তারপরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলা জাহান্নামী দলের মানুষগুলো যাইতে চাইবে না। একজন ফেরেশতা পাছায় আঘাত করবে, আর একজন গলার সাথে আর পায়ের সাথে ইলিশ মাছ আর বড় মাছ যেমন মেলার থেকে আপনারা বাজার থেকে কিনা ঝুলায় নিয়ে যান, ওইভাবে শিকল লাগায় টানবে, টেনে হিসড়ে জাহান্নামের ভিতরে দিবে। জাহান্নামী মানুষগুলা জাহান্নামের ভিতরে, জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইচ্ছা পোষণ করবে জাহান্নামী মানুষের কি অবস্থা। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল, জাহান্নামী মানুষের হালত আমি দেখতে চাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ কি জাহান্নামী মানুষের হালত জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? তারপরেও কেন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল তুমি যাও জাহান্নামে, আমি জাহান্নামী মানুষের হালতগুলা দেখতে চাই। যখন জিব্রাইল জাহান্নামের দরজার সামনে গেলেন, জাহান্নামের ওই যে গেটের সামনে যতগুলো ফেরেশতা দাঁড়িয়ে থাকে, এই ফেরেশতাদের লিডারের নাম হলো মালিক ফেরেশতা। এই মালিককে ডাক দিয়ে বলা হবে, মালিক তাড়াতাড়ি করে জাহান্নামের দরজাটা একটু খুলে দাও, আমি জাহান্নামী মানুষের হালত পর্যবেক্ষণ করার জন্য আসছি। মালিক যখন জাহান্নামীর এই যে গেটটা যখন খুলে দিবে, দরজা যখন খুলে দিবে, আজরাইল জিব্রাইল আলাইহিস সালাতু
সালাম জাহান্নামের গেটের সামনে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করবেন, পর্যবেক্ষণ করে তিনি দেখতে পাবেন বহু মানুষ আছে হাত পা সব পুড়ে ছারকার হয়ে গেছে, কিন্তু এই যে ঠোঁট, এই ঠোঁট পর্যন্ত জাহান্নামের আগুন পুরাইতে পারে নাই। কিছু কিছু মানুষ দেখবে যে এই মুখমণ্ডলগুলো পুরা দেহ পুরা ছাই হয়ে গেছে, কিন্তু মুখমণ্ডলগুলো জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। কিছু কিছু মানুষকে দেখবে পুরা দেহ পুরে ছাই হয়ে গেছে, কিন্তু এই বুকগুলা জাহান্নামের আগুন এখন স্পর্শ করতে পারে নাই। জিব্রাইলের ভিতরে একটা কৌতূহল জাগবে, পুরা দেহ আগুন পুরাই দিল, কেন বুক পুরাইতে পারে নাই, কেন ঠোঁট পুরাইতে পারে নাই, কেন তার মুখমণ্ডল পুরাইতে পারে নাই। আল্লাহর কাছে এসে যখন জাহান্নামীদের হালত যা দেখলো বর্ণনা করতে গেল, এই জিব্রাইল আল্লাহর কাছে এবার প্রশ্ন করে বসে, আল্লাহ আমি জাহান্নামী ব্যক্তিদের হালত দেখার জন্য গেলাম, পর্যবেক্ষণ করার জন্য গেলাম, যাওয়ার পরে কিছু কিছু দৃশ্য দেখলাম। রব্বুল আলামিন এর প্রশ্নের উত্তর আমি আপনার কাছে যাই। আল্লাহ ডাক দেয়া বলবে, জিব্রাইল বলো তোমার প্রশ্ন। জিব্রাইল কয়, আল্লাহ জাহান্নামের ভিতরে বহু মানুষকে আমি দগ্ধ অবস্থায় দেখলাম, কিন্তু কিছু কিছু মানুষকে দেখলাম এই ঠোঁট পুড়ে নাই, বুক পুড়ে নাই, মুখমণ্ডল পুড়ে নাই। আল্লাহ এই মানুষগুলার কেন বুক পুড়ে নাই, কেন ঠোঁট পুড়ে নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল আমার যেই বান্দাগুলা আমার কোরআনুল কারিমে ঠোঁট নারায় নারায় তেলাওয়াত করেছে, এই জাহান্নামের আগুনের কি সাধ্য আছে আমার তেলাওয়াত, আমার কোরআনুল কারিমের তেলাওয়াতকারীর এই ঠোঁটটা, জিহ্বাটা আগুনে পুড়ায়া দেয়? জিব্রাইল বলে, না ক্ষমতা নাই। কয়, এই যেই সিনার ভিতরে তুমি দেখতেছো এখন পর্যন্ত জাহান্নামের কোনো আগুন লাগে নাই, এই সিনা কেন পুড়ে নাই তুমি জানো? জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ জানি না। কয়, যেই সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন হেফাজত করেছি, যেই সিনার ভিতরে আমার কোরআন আছে, বলো তো দেখি সেই সিনার কি সাধ্য আছে, ওই সেই জাহান্নামের আগুনের কি সাধ্য আছে ওই সিনাটা পুরায়া দেয়? জিব্রাইল বলে, না ক্ষমতা নাই। কথা হলে বুঝো, যেই জবান দ্বারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, যেই সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে হেফাজত করে রেখেছি, যে কোরআনুল কারীম তেলাওয়াত শিখেছি, যেই মুখমণ্ডল আপনার কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে দেখবেন কিছু কিছু মানুষ কোরআনের ইশক আর মহব্বত নিয়ে এইভাবে বুকে ঠেকায়। কথা বলেন, ঠেকায় কি ঠেকায় না? আবার দেখবেন কিছু কিছু মানুষ কোরআনকে মহব্বত করে তেলাওয়াত করার পরে ঠোঁটে লাগায়, আবার এইরকম করে গালে লাগায়, আবার এইরকম করে গালে লাগায়, চুমা খায়, বুকে নিয়ে আবার থুইয়া দেয় রেহালের উপরে, আছে না নাই? এখন বলে, যেই চেহারাটাকে আমার কোরআন স্পর্শ করছে, যেই চোখ দিয়ে আমার বান্দা তেলাওয়াত করার সময় চোখের পানিগুলা বের করে দিছে আমার মহব্বতে, কোরআনের মহব্বতে, এখন তুমি বলো জিব্রাইল ক্ষমতা কি আছে ওই কোরআনুল কারীমের স্পর্শ আর কোরআনের কারীমের মহব্বতে যেই চোখ আপনার হলো কেঁদে কেঁদে পানি ঝরাইছে, ওই চোখটাকে জাহান্নামের আগুন কি পুরাইতে পারবে? আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষরে শুনে রাখো, জেনে রাখো, যদি আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি তুমি বের করতে পারো, যেই চোখটা আল্লাহর ভয়ে তার চোখ দিয়া পানি বের করে কাঁদে, এই আল্লাহর ভয়ে কন্দনকারী চোখ জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরানি আমার, এই জন্য আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ তুলে বলেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আজকের যে মাহফিল, এই মাহফিলটা কিন্তু বাজান মসজিদের উন্নয়ন কল্পে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই যে মসজিদ একটা দুনিয়ায় নির্মাণ করে গেল, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা বানাবে। বলেন সুবহানাল্লাহ। যে নাকি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু
দুঃখ এবং আফসোসের বিষয়, দুঃখ এবং আফসোসের বিষয়, আজকে হলো 22 তারিখ, আমাদের বাবরি মসজিদকে ভেঙে সেই বাবরি মসজিদের ভিতরে আজকে মন্দির উদ্বোধন করলো। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস, আজকে এই মসজিদকে মন্দিরে রূপান্তরিত করছে। হ্যাঁ, তারা একটা মসজিদ আমাদের বানায় দিছে, ভালো কথা, কিন্তু মসজিদের ভিতরেই মন্দির করা লাগবে এমন তো কোনো কথা ছিল না। কথা বল না কে? কিন্তু করলো মসজিদ ভাঙ্গে আপনার মসজিদের ভিতরে, দীর্ঘদিন মসজিদটা বন্ধ থাকার পরে ওরা আজকে মন্দির হিসেবে আপনার ঘোষণা করলো বা উদ্বোধন করলো, সেটাতে আমার কোনো আফসোস নাই। বলবেন হুজুর এটা ইন্ডিয়ার বিষয়, আপনি বাংলাদেশে চিল্লাচিল্লি করে লাভ কি? আমি জানি চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না, এটা ইন্ডিয়ার বিষয়, সেটাও ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ শুধু ইন্ডিয়ার নয়, তাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের ঘর। আওয়াজ তুলে চিল্লাই বলতে হবে ঠিক কিনা? মসজিদের ভিতরে আঘাত আসলে তাম পৃথিবীর সকল মুসলমানদের কলিজা সে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে কথা আমি বাদ দিলাম, তারা কি করছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের দুঃখ প্রকাশ আমি করলাম। কিন্তু সবচাইতে বড় দুঃখ হলো আমার বাংলাদেশের মুসলিম পরিবারে মুসলমান মায়ের গর্ভে জন্ম নেওয়া একজন কুলাঙ্গার সন্তান, তার নাম হলো শবনম, একজন মহিলা বোরকা পরে পায়ে হেঁটে সেই বাবরি মসজিদের জায়গায় মন্দির করলো, সেই মন্দির উদ্বোধন করার জন্য এদেশ থেকে পায়ে হেঁটে গেল। এই কুলাঙ্গারের জন্য আমার আফসোস হয়। আওয়াজ তুলে চিল্লাই বলতে হবে ঠিক কিনা? আর একটু আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? আরে ভাই, আপনারা তো শাহ সুলতানের বংশধর, কোথাকার না কে? আপনারা হলো শিবগঞ্জের মানুষ, আপনাদের তো হুঙ্কারের আওয়াজ তো এরকম হওয়া উচিত নয়, কারণ এখানে গৌর গোবিন্দকে তছনছ করে দিয়ে কালেমার পতাকাকে পট পট করে উত্তোলন করেছিল মাইসর বলকি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? বংশ পরম্পরায় আপনাদের তো নিসবত শাহ সুলতানের সাথে, তাহলে শাহ সুলতানের বংশধর হয়ে আপনাদের তাকবীরের আওয়াজ আমি এটা আশা করি নাই। আওয়াজ তুলে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার তাকবীর দিতে আমাদের ভয় লাগে। আবার অনেকেই সরকারি কর্মকর্তারা বলেই ফেলে যে আল্লাহু আকবার এটা হলো যুদ্ধ অপরাধী আর পাকিস্তানিদের স্লোগান। চিন্তা করছেন ওদের ব্রেন মগজ কি? আল্লাহু আকবার আজানের প্রথম শব্দ কি? এই কথা বলেন, আজানের প্রথম শব্দ কি? তাহলে আল্লাহু আকবার শব্দ আপনি তো একটা দলকে ইন্ডিকেট করে বললেন, কিন্তু এটা আঘাত যা কোন জায়গাতে লাগলো একটা বার তো আপনি চিন্তা করলেন না। তাহলে আল্লাহু আকবার আজানের যদি প্রথম শব্দ হয়, পাকিস্তানিদের স্লোগান যদি আল্লাহু আকবার হয়, তাহলে আজানটাও পাকিস্তানিদের স্লোগান। কথা কান না কে? আপনি একামত দিচ্ছেন, একামতটাও তাই। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমে নামাজের মধ্যে বলা ফরজ, সেটাও পাকিস্তানিদের স্লোগান। রুকুতে যাচ্ছেন, আল্লাহু আকবার বলতেছেন, সেটাও পাকিস্তানিদের স্লোগান। সেজদায় যাচ্ছেন, সেটাও আল্লাহু আকবার বলতেছেন, এটাও পাকিস্তানিদের স্লোগান। কথা কান না কে? এই জন্য কথা বলতে হবে হুঁশ জ্ঞান ঠিক রেখে। কি বলতে হবে? কথা বলে হুঁশ জ্ঞান ঠিক রেখে। আমি কারো বিরুদ্ধে বলছি না, আপনি যখন কথা বলবেন এই জবান আল্লাহ তাআলা দান করছেন। কথা কন না কে? আল্লামাহুল 27 নম্বর পারা সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল, এই বাক শক্তি কে দান করছে? আল্লাহ দান করছে। তাহলে আল্লাহর বাক শক্তি দিয়ে তুমি কথা বলবে আর তুমি আঘাত করবে আল্লাহু আকবারের উপরে। তোমার তো একটু শিক্ষিত মানুষ, বড় অফিসার তুমি, তোমার তো একটু বিবেক দিয়ে চিন্তা করা উচিত ছিল। আমি কেমনে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটাকে পাকিস্তানিদের স্লোগান বলি? আমরা তো কথা বললে আমাদের টুটি চাপ দিয়ে ধরো, হুজুর রাজনীতির কথা বলেন না, হুজুর এটা বলেন না, ঠান্ডাবাজ করেন, আছে না নাই? তা আমি তো ঠান্ডাবাজি করতেছি, গরম হয় নাই। তবে আফসোস করে কথাটা বললাম, আফসোস করে কথাটা বললাম যে আজকে বাংলাদেশে আমরা মুসলমান, তাম পৃথিবীতে মুসলমান আছে, মসজিদ সব হলো আল্লাহর ঘর। মসজিদে আঘাত লাগলে আমি যে দলই করি না কেন, এই আঘাতটা আমি মুসলমান হিসেবে আমার কলিজায় লাগে। কথা কন না কে? তার চেয়ে বেশি লাগে স্বপ্নবের মতো কুলাঙ্গার সন্তান যারা নাকি রাম মন্দির উদ্বোধনের জন্য পায়ে হেঁটে যায়। কথা কন না কে? আসলে আমি জানি না যে ওর জন্মের ঠিক আছে কিনা।
ওর জন্মের ঠিক আছে কিনা ওর জন্ম নিয়ে আমার সন্দেহ হয়। কারণ একজন মুসলমান কখনো রাম মন্দির উৎপাদন করার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পারে না। কথা কন না কে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষরে তুমি যদি কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষ নেও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পক্ষ নেওয়ার কারণে, কোরআন সিনার মধ্যে ধারণ করার কারণে, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করার কারণে আমার আল্লাহ তোমাকে কত বড় সম্মান দান করবে। তুমি যদি অন্য গুনার কারণে জাহান্নামে হয়ে যাও, কিন্তু জাহান্নামের আগুন অন্য গুনার কারণে যদি আপনাকে শাস্তি দেয়, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করার কারণে এই ঠোঁটটা আপনারে জ্বালাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম খুতবার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তাহলে তোমরা কি করো? আমি আমার নবীকে প্রেরণ করেছি, আমার নবীকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। আমার নবী যদি তোমার পক্ষে হয়ে যায়, আমি আল্লাহ তোমার পক্ষে। আর নবী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ তোমার বিপক্ষে। আমার নবী যার নাই, আমি আল্লাহ তার নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই দূরে পড়ে রই। বলেন, আমি অসহায় তাই দূরে পড়ে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার ধুলা মাটি আমি, বলেন, সেই মদিনার ধুলা মাটি আমি রাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার ধুলা মাটি আমি, বলেন, সেই মদিনার ধুলা মাটি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? ওই মদিনার মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? আর একটা আওয়াজ দেয়া বলেন, সেই মদিনা বলার মহব্বত আপনার আমার কলিজার মধ্যে আছে কিনা? নাই। ও ভাইজান, আগের জামানার নারীদের ভিতরে রসুলের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ইশক ছিল। আপনার পুরুষদের ভিতরে যেমন ছিল, তার চাইতে কোনো অংশে কম না আগের জামানার নারীদের ভিতরেও আমার আল্লাহর রসুলের মহব্বত আর ইশক ছিল। ভাইজান, আল্লাহর নবীর একজন চাচা ছিলেন, তার নাম হলো আমির হামজা। নামটা জানা না অজানা? কথা বলেন, জানা না অজানা? এই আমিরে হামজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। বাড়িতে ব্যবসার কাজ থেকে বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমির হামজার বিবি অর্থাৎ রসুলের চাচি আম্মা ছিলেন। চাচি আম্মা আল্লাহর
নবীর চাচি তার চাচাকে ডাক দিয়া বলতেছে, বিবি গো, ব্যবসার কাজ থেকে বাড়িতে ফিরে আসলাম, অনেক কিছু বিবির জন্য নিয়ে আসছে, কিন্তু বিবির সেই জিনিসের প্রতি কোনো লোভ নাই, কোনো লালসা নাই। এবার বিবি ডাক দেয়া স্বামীকে বলতেছে, হামজা ও গো প্রাণের স্বামী আমার, আমি হলাম গর্ভবতী একজন নারী, আমার তো অনেক কিছুই খাইতে মন চায়, তবে আপনার কাছে আমার একটা আকুল আবেদন আছে, আমার আবেদনটা আপনি রাখবেন কিনা? আমির হামজার বিবি যখন বলে, স্বামী আপনি আমার আবদার রাখবেন কিনা বলেন, আমির হামজা বলে, হ্যাঁ অবশ্যই রাখবো, কারণ হলো আমি যত বড় হুজুর হই না কেন, আমার বইয়ের কাছে কিন্তু আমার হুজুরগিরি চলবে না, আমি চেয়ারম্যান সাহেব, আমার বইয়ের কাছে চেয়ারম্যানগিরি চলে না, আমি ওসি সাহেব, ওসিগিরি কিন্তু বইয়ের কাছে চলে না, কথা কন না গা। এই জন্যই তো বজলু চাচা কয়, এই সারা দেশের মানুষ আমাকে হুজুর হুজুর করে ডাকে রে, তুই ঘরের বউ একদিন আমাকে হুজুর করলু না। কয় যে দেশের মানুষ তোমাকে চিনে না তাই হুজুর কয়, আর আমি তোমাকে চিনি এই জন্য হুজুর কই না, কথা কন না গা। আপনি যতবারই পুরুষ হন ওই জায়গায় গেলে সবাই ভিজা বিরান, কথা কন না গা, আছে না নাই? মা বোনদের জন্য টাটকা কয়েকটা কথা আমি বলে যাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো? কথা বলা আছে তো? উঠিয়া যাবেন কে কে? হাত তুলেন, একজনও না। এবার হাত তুলে একটু তাকবীর দিব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। এইবার আমির হামজার বিবি আমির হামজাকে ডাক দেয়া বলতেছে, স্বামী আমি একজন গর্ভবতী মহিলা, আমার একটু হরিণের গোস্ত খাওয়ার শখ, আপনি দিবেন কি? আমার জন্য একটু হরিণের গোস্ত আয়না দিয়া। এখন বলেন তো, বউ যদি কোনো আবদার করে, স্বামী সেই আবদার রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, এমনি মন পাওয়া যায় না, আবার যদি ছায়া না পায় তাহলে তো আরও খবর আছে, কথা কান না কে। দেখবেন বাড়ির থেকে বের হচ্ছেন, আপনার বিবি আপনাকে লিস্ট ধরায় দিলে এই বাজার নাই, লাস্টে লেখা দিছে একটা জুই নারকেল তেলের কোটে নিয়ে আসো। এখন আপনি বাজারে গেছেন, সব বাজার করছেন, কিন্তু জুই নারকেল তেলের কোটে নিয়ে আসার কথা মনে নাই। আপনি গোয়েন্দার বাজার করে নেতা মানুষ বাড়িতে পাঠায় দিচ্ছেন একটা সামসেক দিয়া, আপনার সেই সামসা বাজারের ব্যাগ দিছে। এখন কোনো কিছু আগে খুঁজে দেখবি না যে আছে কিনা, আগেই খুঁজে দেখবি যে আমার জুই নারকেল তেলের কোটে আছে কিনা, কথা কান না কে। যদি বাজারের ভিতরে ব্যাগের ভিতরে যদি জুই নারকেল তেলের কোটা না থাকে তাহলে কিন্তু খবর কথা কান না কে। এখন নেতা বাড়ি যাচ্ছে রাত্রে, অনেক রাত্রে আসার পরে দেখে বাড়িয়ালির মুখ, অর্থাৎ তার বিবির মুখ কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার, হ্যাঁ মুখ অন্ধকার করে আছে। ডাকিচ্ছে, কি খবর আব্দুল্লার মা? কথা কাও না কে? আব্দুল্লাহর মায়ের মুখে কথা নাই। এই আব্দুল্লাহর মা, কি ব্যাপার? মাথা ব্যথা করতেছে নাকি? কথা কাও না কে? তিনবারের বারে কয়, কি আছে? আমার জুই নারকেল তেলের কোটা কোনটি? তখন জিবাত কামড় দেখো, সব নিয়ে যাচ্ছি বারে, খালি তোমার এই জুই নারকেল তেলের কোথায় আর কোথায় মনে নাই। তোমার সাথে 36 বছরের সংসার করতেছি, জীবনেও কোনো জিনিস পাইলাম না, কথা কান না কে। এই 36 বছর আইনা দিছেন, একদিন খালি আইনবার পারেন নাই, এই বাকি 35 বছরের সব কিছু শেষ, কথা কান না কে, আছে না নাই? এই জন্যে বইয়ের কাছে কিন্তু হুজুরগিরি চলে। বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি তুমি আবদার করছো, অবশ্যই আনবো। তরবারি একটা হাতের ভিতরে নিয়ে তীর ধনুক নিয়ে জঙ্গলে গেছে। যাওয়ার পরে জঙ্গলের চতুর্পাশে খোঁজে, কোথাও হরিণ পায় না, ব্যর্থ একা বাড়িতে আসছে। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো আপনি কি হরিণ শিকার করতে পেরেছেন? আমির হামজা বলে, বিবি পারি নাই, আমি আগামীকাল আবার চেষ্টা করব। পরের দিন আবার গেছে, যায় ব্যর্থ হয়ে ঘুরে আসছে। তৃতীয় দিনের দিন আবার গেছে, যাওয়ার পরে ব্যর্থ হয়ে ঘুরে আসছে। চতুর্থ দিন যখন আবার গেছে, যাওয়ার পরে রাস্তার মধ্যে তিনি তাকায় দেখে বন জঙ্গলের এমন কোনো পশু নাই, পাখি নাই যারা নাকি রাস্তার সামনে তাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে নাই। সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। বাঘ মানুষের বাসায়, বাঘ মানুষের বাসায়, শ্রীকাল মানুষের বাসায়, হরিণ মানুষের বাসায়। আমির হামজাকে ডাক দেয়া বলতেছে, আমির হামজা
তোমার কয়টা হরিণের দরকার? তোমাকে হরিণ শিকার করার জন্য জঙ্গলে আসা লাগবে না। আমরা হরিণ তোমার বাড়িতে যায় নিজের জীবনটা আমরা কুরবানি করে দিয়ে আসবো, টেনশন নাই। তবে একটা উপকার তুমি করবা নাকি? তুমি শোনো। আমির হামজা চমকে উঠছে, হাইরে সর্বনাশ, জীবনে কোনোদিন হরিণ কথা কয় মানুষের মতো জীবনে দেখি নাই, বাঘ কথা বলে সেটা কোনোদিন দেখি নাই, পশু পাখি কথা বলে জীবনে কোনোদিন শুনি নাই। এই মানুষগুলার মুখে মানুষের মতো জবান ফিরে আসলো, কারণটা কি? এইবার আমির হামজা বলে, হরিণ বলো কি উপকার, কি কথা তোমার রাখবো? এইবার হরিণ ডাক দেয়া বলে, আমরা তুমি 3 দিন ঘুরছাও, আমাদের সাক্ষাৎ পাও নাই, কিন্তু আজকে আমরা উপর দিয়া তোমার কাছে আসছি হাজিরা দেওয়ার জন্য। একটাই উদ্দেশ্য হলো তোমার যে ইতিম ভাতিজা আছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল পাথর দিয়া এমনভাবে মাথায় আঘাত করেছে, মাথা ফেটে তার মাথা দিয়া রক্ত বের হয়ে গেছে। আমির হামজা তোমার কদমে সেজদা লাগায় দিব, তোমার হাতে ধরি পায়ে ভরি, তুমি যদি পারো আগে যায় তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেলের কাছ থেকে বাঁচাও। আমির হামজার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবনে কোনোদিন কল্পনাও করি নাই পশু পাখি মানুষের মতো করে কথা বলবে। আজকে দেখলাম পশু পাখির মতো কথা বললো, তারপরও দুনিয়ার কোনো মানুষের নাম না। আমার কলিজার টুকরা ইতিম ভাতিজা, যার মা নাই, যার বাপ নাই, এই ভাতিজার কথা তারা উচ্চারিত করলো। সুতরাং আর দেরি করব না, এইবার সব কিছু ছাড়িয়া তরবারিটা খামের ভিতরে ঢুকায় দিয়া আল্লাহর বান্দা আমির হামজা বাড়ির দিকে রওনা করছেন। বাড়ির দিকে যাচ্ছেন, কিন্তু মনের ভিতরে অনেক টেনশন। হাইরে সর্বনাশ, হাইরে সর্বনাশ, আমার ভাতিজার নাম হরিণের মুখে কেমনে আসলো, কিভাবে আসলো, কেমনে সম্ভব? পশু পাখি কেমনে কথা বলে, এটা তো সম্ভব নয়। এই টেনশন করতে করতে যখন বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে তিনি তাকায় দেখলেন তার গর্ভবতী স্ত্রী রাস্তার মাঝখানে পাগলের মতো হয়ে দাঁড়িয়ে আছে। আমির হামজা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি, ও মোকামতলা মালাহারের মায়েরা, বোনেরা, তুমিও তো মা, আমির হামজার বিবিও তো ছিল মা। তোমার মহব্বত রসুলের প্রতি কেমন, আর আমির হামজার বিবি রসুলের প্রতি কেমন মহব্বত তার অন্তরের মধ্যে, আর তোমার অন্তরের মধ্যে কেমন মহব্বত। মা গো, তুমি রসুলকে কতটা ভালোবাসো, আমির হামজার বিবি কতটা ভালোবাসতো। এবার বিবি পাগলের মতো দাঁড়িয়ে আছে, আমির হামজার সঙ্গে দেখা হয়ে গেল। আমির হামজা ডাক দেয়া বলে, বিবি তুমি এই প্রেগনেন্সি অবস্থায়, গর্ভবতী অবস্থায় এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? কি খবর? আমাকে রিসিভ করার জন্য নাকি? আমি কিন্তু আজও কোনো হরিণ আমি স্বীকার করতে পারি নাই, তবে একটা নিউজ নিয়ে যাচ্ছি। আমির হামজার বিবি ডাক দেয়া বলে, স্বামী কি নিউজ নিয়ে আপনি আসছেন? মোহাম্মদের রক্তপাতের নিউজ নিয়ে নাকি? আমির হামজা বলে, হ্যাঁ মোহাম্মদের রক্ত নিয়া। এবার আমির হামজার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমার ভাতিজা, তোমারও ভাতিজা, আজকে মোহাম্মদের দুনিয়াত মা নাই, বাপ নাই, তাকে দেখাশোনার কোনো মানুষ নাই। ছেলেটা আমার কাছে আসে, আমি তাকে কোনো দিন মায়ের অভাব বুঝতে দেই নাই, তার সমস্ত টেক কেয়ার আমি সুন্দরভাবে করি। আজকে ফলো করে দেখলাম তোমার ভাই আবু জেহেল পাথর দিয়া মোহাম্মদের মাথা ফাটায় দিছি, রক্ত ঝরতেছে, মোহাম্মদ রাস্তার মাঝখানে শুয়ে থেকে কাঁদতেছে। আমি আবু জেহেলের ভয়ে তার কাছে যাইতে পারি নাই। স্বামী আমার হাত ধরে তুমি ওয়াদা দাও, আমার হাত ধরে তুমি ওয়াদা দাও যে তুমি এই আঘাতের তুমি বিচার করবে কিনা। আল্লাহর বান্দির কথা শুনে আমির হামজা ডাক দিয়া বলেন, তোমার মাথায় হাত দিয়ে আমি কসম করতেছি, আমি আমার ভাতিজার মারার প্রতিশোধ আমি গ্রহণ করব। এইবার আমির হামজা ধীর তনুকটা থুয়া দিয়া তরবারি হাতের মধ্যে করে নিয়া যখন আমার রসুলের সামনে যায় দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে দেখতেছেন রসুল আমার চোখখানা বন্ধ করে দিয়া গেংরা গেংরা শিশু বাচ্চার মতো কান্নান করতেছে, কাঁদতেছে। আমির হামজা রসুলের কাছে যায় বসলেন। রসুল আমার গেংরা গেংরা কি বলে একটু শোনার চেষ্টা করলেন। এইবার আমির হামজা শুনতে পারলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে আওয়াজ আসতেছে, মা
6 বছর বয়সে তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, গর্ভে থাকতে বাবা আমার ইতিম বানায় গেছে, তুমি মা ছোটবেলায় আমাকে রাইখা তুমি চলে গেলে, তোমার আদরও পাইলাম না, বাবার আদর থেকে আমি বঞ্চিত। মাগো তুমি জানো আমি কারো সাথে কোনো কথা বলি নাই, বেয়াদবি করি নাই। ও মা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আমাকে একটা এমনভাবে পাথর দিয়ে ঢিল মারছে মা, আমার মাথাটা ফেটে চামড়াটা কেটে রক্ত বের হয়, আমার পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। মাগো আজকে তুমি যদি জীবিত থাকতে মা, ও বাবা আজকে তুমি যদি জীবিত থাকতে, তাহলে কোনো দুশমন এই মক্কাতে ছিল না, আমার শরীরে আঘাত করত, আর যদি কেউ আঘাত করত তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে যাইতে। রসুল আমার ইতিম মানুষ, রসুল আমার ইতিম মানুষ, মা নাই বাপ নাই। আমির হামজা তরবারিটা রসুলের কাছে থুইয়া এইভাবে পিছন দিক থেকে 2টা হাত পিঠের নিচ দিয়া দিয়া নবীকে আমার বুকের সঙ্গে জোড়ায় ধরলেন। নবী আমার দেখতে পেলেন তার চাচা আমির হামজা আসছেন। নবীর কান্নাটা আরও বেড়ে গেল, কান্নার আওয়াজটা আরও বেড়ে গেল। আমির হামজা ডাক দেয়া বলে, বাবা রে, সত্যি কি আবু জেহেল তোকে পাথর নিক্ষেপ করছে বাবা? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, চাচা হঠাৎ করে আমার এক সাইড থেকে পাথর এসে আমার মাথায় লাগলো, আমি পাথরের আঘাত লাগার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছি। চাচা কে মারছে আমি জানি না, তবে চাচা প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে। আমির হামজার বিবি দৌড়ে আসছে, আসার পরে রসুলের গর্দানের পাশে দিয়ে হাত দিছে, যেমন ছোট বাচ্চাকে মায়ের দুধ পান করায় ওই রকম করে রসুলকে এইভাবে পিছন দিয়ে হাত দিয়া আঞ্চল দিয়া রসুলের রক্ত মোবারকগুলো মুছে দিচ্ছে। রসুলের রক্ত মোবারকগুলো মুছে দিচ্ছে। আমির হামজার বিবি রক্তগুলা মুছে দিচ্ছে আর কাঁদতেছে আর বলতেছে, কে গো? মোহাম্মদের মা আমিনা যদি আজকে জীবিত থাকতো, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, তোমরা কি পারতে এমন সুন্দর মানুষটা যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়েছে? রসুলকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, যার চেহারা দেখলে মানুষের তৃষ্ণা মিটা যায়, যার চেহারা মোবারক দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা থাকে না। এমন সুন্দর মানুষটার কপালে এইভাবে পাথর দিয়ে তোমরা আঘাত করতে পারলে? এইভাবে কাঁদতেছে আর রক্তগুলা মুছে দিচ্ছে, এই রক্তগুলা মুছে দিচ্ছে। আর আমির হামজা ডাক দিয়ে বলতেছে, বিবি তুমি ভাতিজাকে বাড়িতে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলের আমার ভাতিজা মোহাম্মদের রক্তের প্রতিশোধ না নিব, ততক্ষণ পর্যন্ত আমি আমির হামজা বাড়িতে যাব না। এই বলে তরবারি নিয়ে, তরবারি হাতের ভিতরে নিয়ে আবু জেহেলের আঙ্গিনার ভিতরে দাঁড়িয়ে আমির হামজা ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল আয়, কি কারণে মোহাম্মদকে পাথর মারছি? তুই ছাড়াই কাম কেউ করতে পারে না, কেন আমার ইতিম ভাতিজাকে পাথর মেরে মাথা পাটায় রক্ত বের করলি? আয় আজকে আমার সামনে আয়, আমার তরবারি থেকে তোমার এই গর্দানকে তুমি রক্ষা করতে পারবা না। এই কথা বলে বলে যখন চিল্লায়, নবী আমার দাঁড়িয়ে গেছেন, চাচির গায়ে ভর দিয়ে চাচা আমির হামজাকে ডাকতেছে, ও চাচা আমির হামজা আসো, তরবারি নিয়ে আসো। আমির হামজা পিছন দিক থেকে ফিরে বলে, বাজার তুই ডাকিস কেন? রসুল আমার বলে, চাচা গো, আমাকে পাথর মেরে আঘাত দিয়ে আমার শরীরটাকে রক্তাক্ত করেছে, দেখেন আমার শরীরের জামা কাপড়গুলো রক্ত দিয়া ভিজা, শরীরের সাথে আটকা গেছে, আমার আফসোস নাই। ও চাচা, আবু জেহেলকে যদি আপনি হত্যা করেন আমি মোহাম্মদ খুশি হব না, তবে আমি একটা জিনিস যদি আপনি দেন, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা
কি পেলে তুমি খুশি হবে বলো, কি পেলে তুমি খুশি হবে বলো। নবী আমার ডাক দিয়ে বলে, চাচা আমার হাতে হাতটা রেখে যদি আপনি কালেমা পড়ে মুসলমান হন, আবু জেহেলকে রক্তাক্ত করার পরিবর্তে কালেমা পড়লে আমি নবী বেশি খুশি হয়ে যাব। আমির হামজা বলে, ভাতিজা অর্ধেক ইমান তো তোর প্রতি আমার আগেই হয়ে গেছে, তুই জানিস না রে বাবা, আমি হরিণ শিকার করার জন্য জঙ্গলে গেছি, ওই জঙ্গলের পশু পাখিগুলা তোকে আঘাত করে রক্তাক্ত করেছে, সেই দুঃসংবাদটা আমাকে আগে পৌঁছে দিছে। সেই মানুষকে আঘাত করলে, যেই মানুষ কষ্ট পেলে জঙ্গলের পশু পাখিরা কষ্ট পায়, যেই মানুষকে রক্তাক্ত করলে জঙ্গলের পশু পাখিরা খানা দানা ছেড়ে দেয়, সামনের দিকে তাকায় দেখে আমার নবীকে এক নজর দেখার জন্য দর্জন দর্জন হরিণ, দর্জন দর্জন বন জঙ্গলের পশু পাখিগুলো আমার রসুলকে এক নজর দেখার জন্য ঝাঁকে ঝাঁকে আবু জেহেলের বাড়ির আঙ্গিনার দিকে রওনা করছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ তুলে চিল্লায় বলেন, সেই নবীকে খুশি করার দরকার আছে না নাই? আমার নবী বলছে, ও দুনিয়ার মানুষ, যখন সুযোগ পাইবা তোমার মোরা মায়ের কবরের পাশে একটু দাঁড়ায় যাবি, তোর বাবার কবরের পাশে একটু দাঁড়ায় যাবি, যায় নিজের মা যদি মারা গিয়ে থাকে মায়ের কথা স্মরণ করিয়া দুইখানা হাত উত্তোলন করিয়া মায়ের জন্য দোয়া করবি। আল্লাহ রসুল মাঝে মাঝে সাহাবীদেরকে সঙ্গে করে নিয়া চলে যেতেন তার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে। বিশেষ করে শুক্রবারের দিন আর সোমবারের দিন রসুল আমার যাইতেন। হঠাৎ করে একদিন লক্ষ্য করে সাহাবীরা দেখে কোনো সাহাবী, নির্বাচিত সাহাবী ছাড়া সমস্ত সাহাবী মসজিদে হাজির, এলাকায় হাজির, কিন্তু আবু বকর, উমর ছাড়া, আলী ছাড়া, ওসমান ছাড়া সবগুলো সাহাবী আছে। এই কয়েকজন সাহাবীকে নিয়ে রসুল মদিনার ভিতরে নাই। হঠাৎ করে সাহাবীদের ভিতরে একটা কৌতূহল শুরু হলো, রসুল কোথায় গেছে? আবু বকর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষরে আমাদের সঙ্গে করে রসুল নিলেন, নেওয়ার পরে আমাদেরকে বললেন তোমরা এখানে অবস্থান করো, কবরের একটু পাশে আমাদের দাঁড় করায় থিয়া রসুল চলে গেলেন ওই পাহাড়ের ওই জায়গায়। যাওয়ার পরে দুইখানা হাঁটু উঁচা করে দিয়া হাঁটুর মাঝখানে মুখটা নামায় দিয়া রসুল কেমন যেন গুনগুন আওয়াজে কাঁদতেছিল, কি জানি বলতেছিল, দীর্ঘক্ষণ হয়ে যায়। আমাদের ভিতরে ভয় হলো, টেনশন হলো, রসুল কি অবস্থায় মারা গেল নাকি? আমরা যখন রসুলের কাছে আগায় গেলাম, রসুলকে দেখি আমরা কাঁদতেছে, শিশু বাচ্চার মতো পিঁপড়ে পিঁপড়ে কাঁদতেছে, ফিপড়ে ফিপড়ে রসুল আমার কাঁদতেছে। আর একটু আগায় গেলাম, আরও কান্নার আওয়াজ বেশি। আমি আবু বকর রসুলের পিঠে এরকম করে হাত লাগাইলাম। লাগানোর পরে রসুলকে ডাক দিয়ে বললেন, হাবিব আল্লাহ, রসুল আল্লাহ, হঠাৎ করে আপনি এখানে সেইভাবে কাঁদতেছেন, কারণটা কি? নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই যে কবরটা দেখতেছো, জানো এটা কার কবর? কয় আমি আল্লাহ রসুল আল্লাহ জানি না। কয় এটা হলো আমার মায়ের কবর, এটা হলো আমার মায়ের কবর। আজকে মাকে দেখতে বড় ইচ্ছা হয়েছে, মায়ের কথা খুব স্মরণ পড়ছে, এই জন্য মায়ের কবরের কাছে আসছি। আবু বকরও কান্দে, নবীও কান্দে, আবু বকরও কান্দে, নবীও কান্দে, অন্যান্য সাহাবীরা সবাই এসে কান্না শুরু করছে। হাবিব আল্লাহ, রাসূল আল্লাহ, আপনার মায়ের কবরের পাশে এসে আপনি কাঁদতেছে। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, কোন সন্তান যদি তার বাবা মার কবরের পাশে দাঁড়ায়, দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া বাপ মায়ের জন্য যদি দোয়া করে, আল্লাহ আমার বাপ মা কত কষ্ট করে আমাদের লালন পালন করছে, নিজে দামি পোশাক না পরিয়া মা আমারে পরাইছে,
মানুষের বাড়িতে দিন মজুরি করিয়া রিক্সা চালায়, ভ্যান চালায়, মা আমারে মানুষ করছে। আল্লাহ, আজকের দুইটা টাকার মুখ দেখছি, আজকের সুখের মুখ দেখছি, কিন্তু আজকে আমার এই সুখ আমার বাপ দেখতে পারল না। আমার এই টাকা, আমার এই আরামায়েশ আমার মা দেখতে পারল না। ওগো দয়ার মালিক, আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও, আমার বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। কোনো সন্তান যদি নিজের বাপ মায়ের জন্য এইভাবে দোয়া করে, আল্লাহর নবী বলে ওই সন্তানের চোখের পানি নাকের ডোকা পর্যন্ত আসার আগেই আমার আল্লাহ ওই সন্তানের বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। এবার বাপ মায়ের মহব্বতের কথা শুনিয়া, রসুলের মহব্বতের কথা শুনিয়া কলিজার মধ্যে দরদ আসিয়া যার চোখে পানি আসছে, আমি জানি না এখানে কার মা নাই, কার বাপ নাই। আমি একটু দেখতে চাই কার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমায় রে বাবা। আমি একটু দেখতে চাই কার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমায়, কার মা নাই, বাপ নাই, কার মা বাবু বাটা নাই, একটু হাত উঠাই। কার মা নাই, কার বাপ নাই, একটু হাত উঠাই বাজান। এ মা হারা বাপ হারা সন্তানেরা একটু হাত উঠান না বাজান, একটু হাত উঠান, একটু হাত উঠান। গ্রামের মধ্যে যদি ভালো কোনো কাজ হয়, ওই রুহগুলো আল্লাহর কাছ থেকে ছুটি নিয়ে মাহফিলের চতুর্পাশে আসে রে বাজান। আজকে আপনি মা হারা সন্তান ও শুনতেছেন, আপনার পাশে আপনার মায়ের রুহটা দাঁড়িয়ে আছে, আপনার পাশে আপনার বাবার রুহটা দাঁড়িয়ে আছে। ওই মায়ের রুহু আর বাবার রুহু ওই সন্তানের পিঠে হাত বুলায়, মুখে হাত বুলায় আর বলে, বাবা আব্দুল করিম, কতদিন তোর মুখ থেকে মা ডাক শুনি নাই রে বাবা, কতদিন তোর মুখ থেকে বাবা ডাক শুনি নাই রে বাবা, একটু ডাক দে না, আমি মাকে একটু মা করে ডাক দে। বাবা মাহারা বাবারা সন্তান কেউ হাত নামাবেন না, একটু দেখান কার মা নাই, কার বাপ নাই, একটু হাত তুলে দেখান। আমি মুসাফির মানুষ, দোয়া করবো আপনার বাবা মা। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন কত মা হারা বাপ হারা সন্তান এখানে হাত উঠাইছি, তাদের বাপ মার কবরের আযাব আপনি মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।